অনুষ্ঠানটিতে বিংশ শতাব্দীর সমাজ চিত্রিত হয়েছে, যেখানে বাল্য বিবাহের মতো সামাজিক কুপ্রথার প্রচলন ছিল। চ্যানেল এবং নেটওয়ার্ক এই ধরনের প্রথার অনুমোদন করে না এবং তীব্র নিন্দা করে। কাল রাত্রিরে শাস্তির আদেশ অমান্য করে মানকে যে ভুল করেছে তার ফলও তোমারই ভুগতে হবে। কি ফল? দ্বিগুণ শাস্তি। গোয়ালঘরেই রয়েছে যখন, তখন চানি কাটা, গোয়াল কাটা, গরুরে চান করানো, গোয়ালঘর পরিষ্কার করা থেকে গোয়ালঘরের যাবতীয় কাজ সব তোমারই করতে হবে, তাও একা। আমরা দুজনে করেছি, শাস্তি একা বউ পাবে? না না, বউকে আমি শাস্তি একা কিছুতেই পেতে দেব না। দরজা বন্ধ করেছে তো কি হয়েছে? দরজা বন্ধ করলে আমার পালানো আটকে রাখতে পারবে নাকি? পৃথ্বীরাজের বউকে তার কাছ থেকে কেউ দূরে সরাতে পারবে না, কখনো না। যা মানকে যা, তুই তোর বউয়ের কাছে যাচ্ছিস তো বেশ, আমি বাধা দেব না, তুই যা। যাবই তো রাঙা বেশি, যাবই। তোমরা আমার বউকে এত এত শাস্তি দেবে আর আমি হাত পা গুটিয়ে ঘরে বসে থাকবো নাকি? কখনো নয় রাঙা বেশি। বেশ, তুই তোর বউয়ের কাছে যাবি, তা সে যেতেই পারিস। তোর সব বন্ধু বান্ধব না সেনাপতি কারা যেন আছে না, তুই তাদের দে বউরে কাজে সাহায্য করতে পারিস। বাবা, সূর্য আজকে কোন দিকে উঠেছে? রাঙা বেশি, তুমি সত্যি বলছো? আমি বউয়ের কাছে যেতে পারবো? বউয়ের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে পারবো? হ্যাঁ, পারবি, তবে একখান কথা মাথায় রাখিস, তুই যতবার তোর বউয়ের কাছে যাবি, তোর বউয়ের গোয়ালঘরে টাকার মেয়াদ 1 হপ্তাহ করে বেড়ে যাবে। কথাকার মাথায় রেখে যেখানে খুশি যা। আমার বউকে আর কত কষ্ট পেতে হবে। ছি 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 বউ, তুমি এরকম আমি জানতাম নে। যে বৌদিদির জন্য তুমি এই বাড়ির বউ হলে, যে আমাদের দুজনকে এক করে দিলে, তুমি আজ তাকে হাতে নাড়ি নিয়ে শাসাচ্ছ। ছে, এই দিন আমায় দেখতে হবে, এ আমি স্বপ্নেও ভাবি নাই বউ। মা কালী, আমার বউটা নির্বোধ, আমার বউ আকাট মুক্কু, ও নিজেও জানে না ও কি ভুল করছে। আমার বউটাকে না তুমি ক্ষমা করে দিও। আমি কেমন দেখি থেমে তো থাকি, তুমি আর আমার মুখ খুলতে দাও কোথায়? ওইখানে কে আছে দেখি তো। এই সাবধান, ওইদিকে মুগলি গাই আছে বউ, ও যাকে সামনে দেখায় তাকেই গুটিয়ে দেয়। দেখেছো দেখেছো কেমন আওয়াজ করছে? এই যেতে নেই বউ, গুটিয়ে দেয় বউ। এই ভূতা তো চলে যেতে বলছে। একটা কথা মাথায় রেখো বউ, এক সময় আমিও আমার মায়ের দলে ছিলাম, কিন্তু একটা বিয়ে আমাকে সাদা আর কালোর মধ্যে তফাৎ শিখিয়ে দিয়েছে। আমার মায়ের কথায় বয়ে যেও না বউ। বৌদিদির পেছনে না লেগে তুমি বড় মামি ছোট মামির মতো হও, বন্ধুত্ব করা শেখো, সবার সঙ্গে মিলেমিশে থাকো, দেখবে তোমারই ভালো হবে। আর যতদিন না সেটা হতে পারছো, তবে থেকে আমার আর তোমার রাস্তা আলাদা। রাস্তা আলাদা মানে? না না ভোদাটা খুলবো, তুমি আমার জন্য ওর উপর রাগ করো না। না বৌদিদি, দু নৌকা পা দিয়ে চলা যায়নি, আর ওকে বেছে নিতে হবে কে ওর বেশি আপন, আমি নাকি আমার মা। এ আবার কেমন কথা ভোদা ঠাকুর? পারুলকে তো ফুলপিসির কথা শুনতেই হবে, ফুলপিসি তো পারুলের শাওরি, আমিও তো মা বড়মাদের কথা শুনি। না বৌদিদি,
বড় মামি ছোট মামি আলাদা। আমার মা যদি আমার বউকে তোমায় হিংসে করে শেখায়, ওটা কি আমার বউকে শুনতে হবে? ভোদা ঠাকুর বউ মলজা খেয়েছো তো? তোমার ঠাকুর বউর মাথা কেন খেয়েছো তো? না না পারো জানো, তোমার ফোন দিয়ে আমার জানা আছে দুটো আলু বড়া খাবে হাত করে নিলে আমার স্বামীটাকে। দেখো না আজ মা তোমার কি করে। ও মা, ও বড় মা, আরে সন্ধে হয়ে গেল তো। আমার বউ যে গোয়াল ঘরে একা রয়েছে, একবার ওকে দেখে আসি না। ও তো অন্ধকারে থাকতে ভয় পায় গো। এক কথা বলে বলে কানের মাথা কাশ নে তো বাচ্চা, তাতে আমাদের উত্তর পাল্টাবে না। আর তোর বউ কি মনে পড়ে আছে যে তুই চিন্তা করবি? যা নিজের ঘরে যা, আমি আম দুধ কই নিয়ে যাচ্ছি, যা। আমার বউ একবেলা খাবে আর আমি দিনে 3 বেলা গান্ডে পিন্ডে গিলবো, তোমরা ভাবলে কি করে মা? শোনো মা, আমি এখনো কিছু খাবো না আর রাতেও কিছু খাবো না। আর খবরদার বলছি, ওই খাবার নিয়ে গিয়ে খেয়ে নে বাচ্চা, নাহলে পেটে পিত্তি পড়ে যাবে। একদম ওসব কিছু করতে আসবে না। বাচ্চা বাচ্চা বাচ্চা, আমার কথাটা শোন। মানে দেখলি তো দিদি, ওই মেয়েটার জন্য, শুধুমাত্র ওই মেয়েটার জন্য আমার বাচ্চাটা নাওয়া খাওয়া সব ভুলতে বসেছে। আচ্ছা ছোট, তুই এর জন্য বৌমাকেই দোষবি? আমি তো ভুলেই গেছিলাম, সেই মেয়েকে কিছু বললে তোমার গায়ে তো আবার ফোসকা পড়বে। হ্যাঁ, ফোসকা পড়বে, পড়বে নেই কেন? সবাই মিলে আমার বৌমাকে নিয়ে তুলনা করছে, সেই বা যাই কোথায় শুনি? বেশ হয়েছে, এবার যায় যায় নিয়ে গিয়েছে, ঠিক হয়েছে, আমার খুব মজা হয়েছে। এইদিকে আপনার ছেলে আমাকে দিদির সাথে ওদের মতো টাকা শিখকে দিচ্ছিল। যারও তো তার কথা, এখন তুমি মজা দেখো। শোনো, সবাই মিলে তুলনা করবে না তো কি করবে শুনি? সে কি দোয়া তুলসী পাতা? দেখ ছোট, আমি কিন্তু সে কথা বলি নাই। কি বলতে চাইছো তুমি? তখন থেকে কি বলতে চাইছো? আমি তো শুরু থেকে এক কথা বলেছিলাম যে এই মেয়ে আমার বাচ্চার জন্য মোটেই ঠিক নয়। ওদের বাড়ির আচার বিচারের সাথে আমাদের বাড়ির বিস্তর ফারাক। আমি শুরু থেকে বলেছিলাম তোমায় যে শক্ত হাতে ওকে সবটা শিখিয়ে পড়িয়ে নিতে হবে। শুনেছো আমার কথা? তার বদলে তুমি কি করেছো? কি করেছি? কি করেছি আমায় বল, আমি কি করেছি? বাবা আমার সুদচ্ছ কি? হ্যাঁ সুদচ্ছি, বলতে হবে তোকে আমি কি করেছি। হ্যাঁ বলবো। এ বাড়িতে আসার পর থেকে তার সাথে তুই তাকারি সম্পর্ক করে তাকে নাই দিয়ে দিয়ে মাথায় তুলে রেখেছো। বেশ করেছি। আমার বৌমা তাকে আমি নাই দিয়ে দিয়ে মাথায় তুলবো কি কোলে করে বস্তা বসে আমি তোর থেকে শিখবো, বুঝলি? এবার দেখো বৌমা, আগুনে ঘি ডালা কাকে বলে। শিখতে হবে বই কি? মানকের বউকে নিজের বৌমা বলে দাবি করলেই তো নিজের হলো না বড় বৌদি। আমি আর দিদি তো এখানে কথা কইছি গো, তোমাকে আমাদের মাঝে কথা কইতে কে বলেছে? উল্টা করছে। এবার সব ব্যাপারে নাক গলানো না শুনো, এবার খাবো ছামটা। আমি তো মা। শোনো, দিদি তোমাকে একখানা কাজ দিয়েছিল, বৌমার খাবার বেড়ে রাখতে বলেছিল, বেড়েছো? কি করে পারবে? না হলে এখানে আমাদের মধ্যে আগুনে ঘি ডালবে কি করে, তাই না? তোমার স্বভাব মোটে বদলাবে না, উল্টা করছি, মোটে বদলাবে না। আমি এক্ষুনি মাকে বলছি, দাঁড়াও। মা, ও মা, আপনি এখানে? বলছি যে আপনি বৌমাকে শাস্তি দিয়েছেন বলে কি উল্টা কুচি সব শাস্তি মুকুব করে দিয়েছেন? আমাকে তো খ্যাপা খুকুরে কামড়ায় নাই যে শাস্তি মুকুব করে দেব। বলি নাথ বউকে খাবার দেওয়ার কথা পত্তার মেখে জানাবো তোকে, নাকি মুড়ো ঝোটাটা আনবো? চাপ বাবা, এ কি শয়তানি! এক্ষুনি তো ঝগড়া করছিলে, আবার এক্ষুনি বাবা হয়ে গেলে। যে দেয়াল ফুটো করার কথা ভাবছিস সে দেয়ালটা কিন্তু নোয়ার। হ্যাঁ, কামড়ালেও একটি আঁচড়ও কাটতে পারবি না। গতর নাড়িয়ে নাথ বৌমাকে খেতে দেয়, তারপর আমার বাতের তেল, তারপর মাদু দাঁতের নুনের শেক, যা শিখে। আপনার ছেলে তবে ঠিকই হয়েছিল, তুই মারবেন কি বাপ গা। ওই মেয়ের জন্যে ওদের মধ্যে এত পিরিত,
আমি সব শেষ করে দেবো, তুমি শুধু দেখো। বলি কি, তোমাকে খাবারটা দিয়ে যাচ্ছি, তুমি ওটা দিয়ে এসো, ঠিক আছে? চলো। জবা, এই জবা। ছোট গিন্নিমা বলছি শোন, তোকে বলেছিলাম গোয়ালঘরের বাইরে লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিতে, যাতে নতা পাতা না আসে। দিয়েছিস? হ্যাঁ গো, সেই বিকেল বেলা কেলোকে দিয়ে দিয়েছি সব। ঠিক আছে, তুই যা আগে। এই যে বৌমার বড় মা, বলি আমার বাচ্চা তো কিছু না খেয়ে ওপরে চলে গেল, তাকে বুঝিয়ে সুঝিয়ে কিছু খাওয়াবে তো নাকি? কেঁপে গেছে। আমি খাবারটা দিয়ে আসছি। খিদে পেয়েছে আমার। রাঙা পিসি তো বললেন খাবার দিয়ে যাবেন, কেউ এখনো আসছে না কেন? তোমার একটাই শাস্তি কমলা মুখুজ্জে, জীবনে খেতে পাও না পাও, ঘুমোতে পারো না পারো, আর 5টা গ্রাম বাংলার বউদের মতো ঘর কন্যা করে হাতের চামড়া উঠে যাক, কোমর বেঁকে যাক, পড়াশোনা তোমাকে করতেই হবে। না না, আমি তো শুধু গোয়াল ঘরে থাকার শাস্তি পাইনি, আমি আরো একটা শাস্তি পেয়েছি। আমি খেতে না পেলেও পড়াশোনা আমাকে চালিয়ে যেতেই হবে। চলো 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 পাল্টাই।